এই সমস্যাটা ইদানিং হচ্ছে সেটা হচ্ছে আপনার পেট্রোল অকটেন এগুলা নিয়ে, তেল নাই, কত ঝামেলা। যেন আমাদের এলাকারই কথা বলি, যেখানে প্রতিনিয়ত হুন্ডার শব্দে আপনার কান ভরাইয়া যাইতো, বাজারে যাইলে হুন্ডার জন্য আপনার হরেনের জন্য অসুবিধা হইতো, সেখানে আজকে হুন্ডা খালি, হুন্ডা নাই, অর্থাৎ মোটর সাইকেল নাই। কারণ তাদের যেই তেলের যেই পরিমাণ, 300 টাকা আপনার 1 লিটার তেল 300 টাকা, তাহলে মানুষ কীভাবে? এটা হচ্ছে একটা সিন্ডিকেট। আসলে বাংলাদেশটা একটা সিন্ডিকেট বলা যায়। এখানে দুর্নীতিতে ভরা। কোনোদিন আসলে কোনোদিন আসলে এগুলা ভালো হয় না। যারাই ক্ষমতা যায় তারাই ক্ষমতার অপব্যবহার করে, ঠিক আছে? এই তো 300 টাকা যদি লিটার হয় তাহলে তো ঝামেলা। মানুষ বাইক চালাইতে পারতেছে না, তাদের কর্মজীবী যে বাইক চালায় যে উপার্জন করে, তাদের যেই আপনার ঘরের সংসার চালানো যেত, ওইটাও তাদের জন্য এখন কষ্টকর হয়ে যেতেছে। যেমন যারা ঢাকা রাইড শেয়ারিং করে, তাদের ধরেন কি অবস্থা, বা দেশে যারা হুন্ডা দিয়ে ভাড়া মারতো তাদের তো অবস্থা পুরাই খারাপ, কারণ তাদের ইনকাম নাই, তাই না? এই অর্থাৎ আমি যেটা ভাবতে পারছি যে সেটা হইলো যে এই মূলত তেলের যে সিন্ডিকেট, এটার বিষয় হইলো আপনার তেলটা যাতে আরো দাম বৃদ্ধি করা হোক, এই জন্যই ওরা সবাই সিন্ডিকেট করতেছে, ঠিক আছে? এই হলো যে অবস্থা।